আশ্চর্যের ব্যাপার, এখনো শুনতে পাচ্ছি মাহফিল বন্ধ করা হয়। কে করেছে, কারা করেছে আমি জানি না। আজকেরও খবর শুনেছি জনপ্রিয় আলোচক আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরজমান মাওলানা মুফতি আল্লামা লুৎফুর রহমান ফরাইজি ভাইয়ের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। সাবধান, এই দুঃসাহসগুলোকেও দেখিও না। এগুলো ফেসিবাদের কাজ ছিল, স্বৈরাচারের কাজ ছিল এগুলো, ঠিক কিনা বলেন? মাহফিল বন্ধ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। যদি কেউ মাহফিল বন্ধ করে দিতে চাও, আজ হোক কাল হোক, এর প্রতিবাদ আমরা না করলেও আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তোমার কাছে আসবেই। কি কথা বলেন না কেন? কোরআনের আলোচনা শুনতে যাদের কাছে ভালো লাগে না, ওর থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর হতেই পারে না। আমরা ওই আমলে দেখেছি 16টা বছর অনেক বয়ান বন্ধ করে চলে যেতে হয়েছে। পাশে সভাপতি সাহেব বসতেন, ওমা সভাপতি না কোন স্টাইলের তাই বুঝতাম না। স্লিপ দিতেন, হুজুর এই স্টাইলে কথা বলবেন, কথা কয় না কেন? মাঝে মাঝে লিখতো কোরআন হাদিসের কথা বলবেন, কথা ভালো, উদ্দেশ্য খারাপ। কখনো এমন হয়েছে, আমার সাথেও হয়েছে, মাহফিলের স্টেজ পর্যন্ত এসে চলে যেতে হয়েছে। কখনো এমন হয়েছে অর্ধেক গাড়ি রাস্তা পর্যন্ত এসে চলে যেতে হয়েছে। মাহফিল হবে না, সে আচরণ আজকে নতুন করে কেউ দেখাতে যায় না। এটা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দল ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, পাপ ভিন্ন থাকতে পারে। আপনি এক হুজুরকে ভালোবাসেন, আমি আরেক হুজুরকে ভালোবাসি। আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ। আপনি এক সংগঠন করেন, আমি আরেক সংগঠন করি। প্রত্যেকের মধ্যে যদি সমতা না থাকে, এই বৈষম্য যদি এখনো করা হয়, আমার ছাত্র ভাইদের রক্তের কোনো উদ্দেশ্য হয় না, মানে হয় না। আবু সাঈদ রক্ত দিয়েছে এই জন্য নয় যে কোনো বৈষম্য করা হবে, কারো মাহফিল চলবে কারো মাহফিল চলবে না, এটা নয়। এদেশে কোরআনের আলোচনা প্রত্যেকের চলবে, ঠিক কিনা বলেন? আর এটাই তো স্বাধীন দেশের মূল চিত্র। ওলামায়ে কেরাম দিল খুলে কথা বলবে, আমরাও তো পারি না এতক্ষণ এই দিল খুলে কথা বলতে। আলহামদুলিল্লাহ, যতটুকু এখন দিল খুলে কথা বলতেছি, আমি তো মনে করি ছাত্র ভাইদের স্যালুট দেওয়া দরকার।